আমার সাথে সাথে আমার ছেলেও উলু দিচ্ছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা চলে এসেছি মাছ মারতে। দম পায় না, থাকিয়ে ঘুম গেছে। আমাদের এই বাইরের পুকুরটায় মাছ ছেড়ে দেওয়া হয় না, সব বাইরের মাছ, শিঙি মাগুর এগুলো মাছই বেশি হয়। এই মাগুরের সাইজগুলো দেখতে পাচ্ছ কত বড়, এগুলো কিন্তু সব লোকাল। আমার বাপের বাড়ির সবাই, আমার শ্বশুর বাড়ির সবাই এবং আরও আমার ছোট পিসি শাশুড়ি মা, পিসা শাশুড় কয়েকজন মিলে মাছ মারতে এসেছি। বাবা 4টে শিঙি পড়াইছে, 4টে। মাই গড। তোলার বাড়ির থেকে মাছগুলো মেরে নিয়ে এসে বাড়িতে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর কয়েকটা বাবা রেখে দিচ্ছে খাওয়ার জন্য। বাপের বাড়িতে কয়টা রেখে দেবো, শ্বশুর বাড়িতে কয়টা নিয়ে যাব, আর যারা যারা মাছ মারতে এসেছিলো তাদেরকেও কয়েকটা করে দিতে হবে। এই ভাইবেনটার সাহায্যে তুলছে, যদি শিঙি একবার ফোড়ায় তাহলে খুব ব্যথা হয়। এটা হচ্ছে আমার মা, আর এখানে মাছ মারতে এসে প্রত্যেককে 3-4টা করে শিঙি ফোড়াইছে। আর এই শিঙির ব্যথা কতটা একমাত্র আমরাই জানি। আমার ছোট পিসি শাশুড়ির মতো কান্নাই করে ফেলছিল লাস্টে। এই পুকুরটা জল ছেঁকতে প্রায় 3 দিন লেগে যায়, আর পানা ছাপ করতে 1 দিন লেগে যায়। দেখো কত বড় বড় পানাগুলো, এগুলো ছাপ করতে খুবই সময় লাগে। সেদিন ছিল মাছ ধরার দিন, সেই দিনটা গেছিলাম আমি, আর আমার ছেলেকে সেদিন বাপের বাড়িতে রেখে আমার শাশুড়ি মেয়েকে রেখে গেছিলাম। একটা বড় মাছ ধরে ভিডিও বানাতে গিয়েছিলাম, আর এই বড় শোল মাছটা ধরতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম, একদম পুরো কাদা কাদা মেখে শরীর আমার শেষ হয়ে গেছে। আর এই কাদা ফাদাগুলো পরিষ্কার করতে আমার পুরো 2 ঘন্টা লেগে গেছে। 1 কিলো একটা শোল মাছ ধরেছি। গাজাড়ি